হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার যাত্রা সিলেট, তাই তাড়াহুড়ো করে এয়ারপোর্ট রেল স্টেশনে চলে গেলাম। আর গিয়ে দেখি এত এত মানুষের ভিড়, কারণ কোথায় না কি ট্রেন অ্যাক্সিডেন্ট করেছে। আর সেই জন্যে প্রত্যেকটি ট্রেনেই বিলম্ব করছে। আর এই জন্যে স্টেশনে অসংখ্য মানুষ যাত্রার জন্যে ওয়েট করতেছে। তো আমি গিয়ে অবশ্য টিকিট পাইনি, যেহেতু হঠাৎ করে আমার সিলেট ভ্রমণ। সেক্ষেত্রে হচ্ছে আমি একটি ব্ল্যাকে টিকিট নিয়ে নিলাম, নিয়ে ওয়েট করতেছি ট্রেনের জন্য। ট্রেন কখন আসবে, ট্রেন কখন আসবে, ও মাই গড! আসলে অপেক্ষাটা প্রত্যেকটা মানুষের জন্য অনেক কঠিন একটা মুহূর্ত। এই যে ট্রেন যাচ্ছে, আমার ট্রেন কখন আসবে কখন আসবে, ভালো লাগছে না, ওয়েট করছি কখন আসবে আমার ট্রেন। একদমই ভালো লাগতেছে না, এদিক সেদিক ছোটাছুটি, কারণ অনেক লং একটা জার্নি। ও মাই গড! আবারও একটি ট্রেন যাচ্ছে, অবশ্যই আমার ট্রেন আসছে না। কি করব? আর কতক্ষণ আর কতক্ষণ আর কতক্ষণ? ফাইনালি ট্রেন চলে আসছে। কিন্তু ভাই, ট্রেনের মধ্যে এত ভিড়, কি বলবো, আমার সিটটাই আমি খুঁজে পাচ্ছি না, কারণ আমি অন্য একটি বগিতে চলে গেছি। ও মাই গড! কি করব? মানুষের ভিড় উপেক্ষা করে আস্তে আস্তে আমি আমার সিটের দিকে এগোচ্ছি, এবং সিটটা ফাইনালি খুঁজে পেলাম। অন্ধকার, কি দেখাবো, তাই বাইরের লোকেশন বা বাইরের কোনো দৃশ্যই দেখানো যাচ্ছে না। জাস্ট ট্রেনের ভিতরে আমি একটু ভিডিও করে নিচ্ছি একা একা। আর এই সফর সঙ্গীটা শুধুমাত্র আমি একাই। যাই হোক, আমরা শায়েস্তাগঞ্জ স্টেশনে চলে আসলাম। এখানে একটু আলো পেলাম, তাই ভাবলাম আর একটু ভিডিও করে নেই। আর শায়েস্তাগঞ্জ স্টেশনটা আসলে খুব সুন্দর, একদম পরিপাটি। আর এত রাতেও মানুষ ট্রেনের অপেক্ষা। ও মাই গড! মানুষ রাতেও এত জার্নি করতে পারে, আই হ্যাভ নো আইডিয়া। হঠাৎ জানলার দিকে চোখ গেল, আর দেখতে পেলাম বৃষ্টি পড়ছে। বৃষ্টির সঙ্গী, বৃষ্টি আমারই আসলে খুব পছন্দের। আর এই মুহূর্তটা আমি দারুণ উপভোগ করি। তাই নিজেকে সামনে না রেখে হাতটা বৃষ্টিতে বাড়িয়ে দিলাম, আর ছুঁয়ে নিজেকে অনুভব করলাম। আসলে এই জার্নিটা একার নয়, বৃষ্টিও আমার সাথে সঙ্গী হলো। ফাইনালি আমরা স্টেশনে চলে আসলাম। খুব ভালো লাগতেছে। নেমে একটু রেল স্টেশনটা ভিডিও করে নিলাম। সুন্দর, তবে এখনও কাজ চলছে, কাজ করতেছে। তারপরে এসে আমি গাড়ি খোঁজাখুঁজি করতেছি, গাড়ি কোথায়, গাড়ি কোথায়, গাড়ি কোথায়, গাড়ি পাচ্ছি না। ফাইনালি একটা গাড়ি পেলাম, সেটা হচ্ছে বাইক। বাইক ভাড়া করে আমি চলে যাচ্ছি সেই মাজার গেট, দরগা গেট যেটাকে বলে, কারণ আমার গন্তব্য এখন দরগা গেট। সেখান থেকে তারপর এদিকে দিয়ে যাবো। ফাইনালি আমার রুমে চলে আসলাম। এই যে আমার রুমের ভিডিও। রুমটা সুন্দর ছিল মোটামুটি, ভালোই। টিভি ছিল, এসি ছিল, সে সব মিলিয়ে ভালো। সো আজ এই পর্যন্তই। ভালো থেকো, আল্লাহ হাফেজ।